অশ্বিনী গোসাই আরি মাছ খাইছে, আরি মাছ। ওরে তা যদি শোনো রে, কব নাকি কব? শোনো শোনো। অশ্বিনী গোসাই শিষ্যদের বাড়ি গেল। তাহলে এরা তো মাছ খাইছে, কথাটা শোনো। আচ্ছা এদিকে লক্ষ্য রাখো, এত নড়াচড়া করিয়ে না, ভাব নষ্ট হয়ে যায়। হা হা। তা তিন ছেলের বাড়ি গেল। ওরা ভাবলো কি, বাবা তো ভালো আরি মাছ খায়, আরি মাছ ধরার একটা ভাব আছে। ওই খাড়ি গাড়ত, খাড়ি জানা আছে তো, পূর্ববঙ্গের মানুষ হলে জানবে। ওই নদীর মধ্যে কুঞ্চি গাড়িয়ে গাড়িয়ে দিয়ে আসতো, ওরে খাড়ি গাড়া কত। ওই কুঞ্চি সোজাসুজি কোচ দিয়ে কোপ দিত, মানে আরি মাছে বাসা বাঁধত, কোপ দিলে আরি মাছ পড়তো। তা 21খানা খাড়ি দিছে, 20খানা খাড়ি কোপ হয়ে গেছে, একটা খাড়ি বাকি আছে। ওরা মাছ ধরতে গেছে, বাবারে আরি মাছ খাওয়াবে। তা তিনজনের নৌকায় আছে তো। নীলরতন বলছে যে শোনো, গুরু সেবা দেব, 21খানা খাড়ি দিয়েছি, 20খানা কোপ হয়ে গেছে, একটা মাছ পালাম না, এইরকম কোনোদিন হয় না। আর গুরু সেবা দেব বলে আইছি, মাছ পাবো না। লাস্ট খাড়ি 21 খাড়ি, লাস্ট 20টে শেষ, একটা খাড়ি আছে। এই খাড়িতে যদি মাছ কোপ না পড়ে, এই দরিয়ান মাজায় বান, পায়ে বান, গলায় বান, খাড়ি শেষ, এই যে ডুব দেব, আর বাঁচবো না। গুরু সেবাই যদি না হয়, এ জীবন আর রাখবো না। চোখের জলে বেশে বেশে বাবা হরি গুরুচাঁদ গোসাই অশ্বিনীর নাম নিয়ে ওই লাস্টের খাড়িতে কোপ দিছে। প্রায় ওই 2-2.5 কেজি ওজনের একটা আইর মাছ পাইছে। ওরা আইর মাছ নিয়ে যাচ্ছে, আর গোসাই ওই নীলরতনের বাড়ির থেকে বেরোয় যাচ্ছে। ওই গোপীখানা বগলে সেরা কাপড় পরা, চোখের জল পড়তেছে, আর একা একা করছে, খা শালারা, খাইয়া আমি খাবো না, খাইয়া আমি খাবো না, হাঁটা দিলাম। ওই যাচ্ছে, আর ওই কয়জন মাছ নিয়ে ঢুকতেছে। বাবা কোয়ানে যাচ্ছ? আবার না আমি খাবো না, খাইয়া যা, কয় মাই পুঁজি খাইয়া আমি খাবো না, আমার খাতির দিলি তো। ওরা তো আর জানে না যে কি হয়েছে। কয় আমার তো রাগিলে কেন, 20খান খালি কোপ হয়ে গেছে, শেষের খালিতে এত বড় একটা মাছ পাইছি খালি তোমার জন্য। বলে এই সামান্য একটা আর মাছ ধরতে যে আমার গুরু চাঁদে খাটালি কেন, আমার হরিগুরু চাঁদে তোরা খাটালি কেন? আমি মাছ খাবো তাই আমার জন্য আমার গুরু চাঁদে তোরা খাটালি, সামান্য একটা আর মাছের জন্য? এই আর মাছ যদি না পড়তো, তোরা তিনজন মরিয়া যেতিস। একজন গলায় দড়ি নিছিস, একজন মাজায় নিছিস, একজন পায়ে নিছিস। দেখতো আমার গলার দিকে তাকাইয়ে, দেখে যে গোসার গলা ফুলে উঠেছে, পা ফুলে গেছে, মাজা ফুলে গেছে। নীলরতন বুঝতে পারছে, বলছে কত কষ্ট দিলি আমারে বুঝিস? সামান্য একটা মাছ ধরার জন্য মরিয়ে যাবি? এইটুক ভালোবাসিস আমারে? আজকে তোদের যদি কিছু হয়ে যেত, আমার ঠাকুরের কত বদনাম হতো। সেই দেখ গলাটা কি করেছিস তোরা। ওই যে তিনজন গলায় দড়ি নিয়েছে না, সেই ফোলা নিজে বহন করেছে। তেলেরা যদিও মাছ খায়, এদের মন ছিল সেই জায়গায়। এক বিন্দু পিতৃসত্তা, একদিন মাত্র নারীর কাছে গমন করেছে, তাইতে মরবে বলে ঝাঁপতেছে নদীতে, যা এ দেহ আর রাখবো না। কেন? ওনার স্ত্রী বলেছিল, সন্তান চাও, আমার সন্তান দাও, আমি একটা পুত্র সন্তান চাই। গোসাই বলেছিল, সমর্পিত দেহ মামা আমিত্ব কিয়া, আমিত্ব স্বামিত্ব তুমি সর্বামূলাধার, আমার দেহ সমর্পণ করেছি, এর থেকে এক বিন্দু সত্য আমি আর খরচ করতে পারবো না। বললেন আমাকে পুত্র দিতে হবে। অশ্বিনী গোসাই বললেন, তুই ছেলে চাস না আমারে চাস? বললো আমি তোমারে চাইলে সন্তান চাই। ওই সময় গান লিখেছিল, ওই গানটা, আপন বলিতে আমার কেউ হলো না ভবে, আমি যারে এত ভালোবাসি সেও ডুবাই দৌড়াবে, আপন বলিতে আমার কেউ হলো না ভবে। যাহার জন্মেতে খোদা তৃষ্ণা শীতে অর্থ সঞ্চয় করি, সে দুঃখ না শীতে।
সেও করিয়া ছল, দিল মোরে রসাতল। আমার পরিণামে কি হবে? আপন বলিতে আমার কেউ হলো না ভবে। হরি বল হরি বল। কত বড় মহাজন! ওই যে নারীর সাথে হয়ে মিলন, সন্তান দিয়ে রওনা দিল। আর আমি এ দেহ রাখবো না। কেন রাখবো না? আমি গুরু সাদের তবিল ভেঙে বাই হলাম অপরাধী। গান আছে না? আমি গুরু সাদের তবিল ভেঙে বেলাইছি, আমি অপরাধী সেজেছি। আমার মতো কেউ হইল না। আর এবার ভালো চাউনে যদি আমি গুরু সাদের তবিল ভেঙে ভাই হলাম অপরাধী। গঙ্গায় গিয়ে ঝাঁপ দিল। আমি এ দেহ আর রাখবো না। আমি মূল সত্তা ক্ষয় করেছি। একবার মাত্র গেছে, একবার। কথা বোঝো। মতুয়ারা মাছ খায় কেন? মতুয়ারা মাংস খায় কেন? মতুয়ারা আর যা ধরিয়ে রাখে তাই ধরিয়ে দেখো গে যাও। মতুয়াকে মধ্যে যে মাতাম দিয়ে দেখো গে জ্বালা কারে কয়। ওই যে ঘাই জোরে শীতয়ে পরবানে কয় যে শক্তি ধরে রেখেছে মতুয়ারা। ও মাছ মাংস খালে কিছু হয় না, কিন্তু যা ধরে রাখলে কাজ হয় তাই ধরে রাখবো। একদিন মাত্র ক্ষয় করে অনুশোচনা জাগলো। মকর বাহিনী গঙ্গা শোষণী গোসাইকে কাঁধের পরে তুলে নিল। বলো মা, আমি তো মরবো বলে এসেছি, গ্রহণ কর। বলল তোর মতো ভক্তের চরণ ধুলি আজ আমি অঙ্গে পাই। হরিভক্তের চরণ ধুলি সর্বোপরি হয়। আমি গঙ্গা তোর চরণ ধুলি পেয়ে জন্ম ধন্য করি। প্রেমানন্দে বদন ভরিয়ে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই জন্য আগে ভাব বসো। জীবে দয়ার নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। মানুষকে ভালোবাসো। আমার অশ্বিনীতে গান লিখলে আজকে এক গানই শেষ করব। হ্যাঁ, কয়বার গাবো? বধিরন্ধ বোবার স্বভাব ধর, তবে অধর ধরা পড়বে ধরা। ধরার মতো ধর, ধরার মতো থাকো জুতের ঘরের উপনি হারে, জুতের ঘরের উপনি হারে। থাকো জুতে থাকো জুতের ঘরে, থাকো জুতের ঘরের উপনি হারে। তবে মানুষ, আরে তবে মানুষ ধরা যায়। মানুষ ধরা মনে ভেড়া, মুখের কথা নয় মনের মানুষ ধরা মনে ভেড়া, মুখের কথা নয়। তোমার আমৃত্য দূর, আমৃত্য দূর যখনই হবে, তবে হবে সে ভাব বাহ্য স্বভাব। কিছু না রবে, ও কিছু না রবে। গান শুনছি। তোমার আমৃত্য দূর যখন হবে, হবে সে ভাব বাহ্য স্বভাব। কিছু না রবে, ও কিছু না রবে। হরি বলে এই দশা তোর যখন হবে, এই দশা তোর যখন হবে, এই দশা তোর যখন হবে, ওরে এই দশা তোর যখন হবে, দেখবি জগৎ মানুষময়। মানুষ ধরা মনে ভেড়া, মুখের কথা নয় মনের মানুষ ধরা মনে ভেড়া, মুখের কথা নয়।
সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শোনবার তরে কাছে কিংবা চেন্দুরে প্রত্যেকের শ্রীচরণে প্রণতি জানাই। তোমার হ্যাঁ লয়টি থাকো। আজকে যেখানে কবিগান বসে শোনেন জ্ঞানীজন, আমি দ্বিতীয়বার করেছি পদার্পণ। বাবাজিরা সবাই মিলে মতুয়া সম্মিলন করে চলে, তাহা দেখে আনন্দে ভরে উঠেছে আমার মন। অক্লান্ত পরিশ্রম করে কত মারা গিয়ে দাঁড়ে দাঁড়ে তারা ভিক্ষা সঞ্চিত করে করেছে অনুষ্ঠান। আমি প্রণতি করি তাদের পায়, ঈশ্বর যেন ওদের মঙ্গল করে সব সময়। শ্রীহরির কৃপা যেন ওরা পায় সর্বক্ষণ। নাম ভূমিকায় দুইজন বসে শোনেনি জ্ঞানীজন, একদিকে বিধান চাষায় আর একদিকে হরিবর সরকার। এত সময় বিধান এসে কথা বলেছে রসাভাসে। বিধান বিধানের উপরে বিধি মার্গে করেছে আলাপন, কিন্তু মতুয়া যারা বিধি মার্গের ঊর্ধ্বে তারা, এরা বিধান নাহি মানে। তোমার মতো বিধান রে মতুয়ারা মানে না কোনো প্রকারে, কারণ বিধানেরা চূর্ণ করেছে মতুয়ার বাজারে। একটা বিধি মার্গ, একটা বিধান, তাই তো? এই বিধান মেনে কাজ করতে হবে, এটা একটা রুলস। এইভাবে এই করতে হবে, এইভাবেই করতে হবে, এইভাবেই করতে হবে। ও মতুয়া ওই মানামানি নাই। যখন ডাঙ্কা বাজায়, কাশি বাজায়, কোনো মানামানি থাকে? বৌমার মাথায় কাপড় থাকে? আরে হরি বলো, হরি বলো, হরি বলো, জয় হরি বল, জয় হরি বল, হরি 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 হরি বল, লুধ্বনি হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। এই যে মাতা মেতে যাওয়া নামে প্রেমী যখন মেতে গেল, বৌমা এসে জড়ায় ধরল ভাসুরেরও পায়। আরে ভাসুর গিয়ে জড়াইয়ে ধরে বৌমার রাঙা পায়। সেখানে বিধিমার্গ নাই, কে বৌমা কে ভাসুর ইহা মনে নাই। প্রেমের ঘরে মতুয়ারা গড়াগড়ি যায়। যে ভাবটা ছিল মহাপ্রভুর ভিতরে, সেই মহাপ্রভুর পূর্ণ ভাব মতুয়াদের ভিতরে। মহাপ্রভু যদি জানতো ওই বনের মধ্যে হরি করি দাঁড়ায় আছে বাঘ আর সিংহ, মহাপ্রভু কি যেত? মহাপ্রভু তো হরি করি দেখে নাই, যেটা সিংহ আর বাঘ, এই সিংহ আর হাতি। মহাপ্রভু কি দেখেছিল? মহাপ্রভু জানেন আমার মধ্যেও যে কথা কয় ওর মধ্যেও সে কথা কয়। মানুষ একবার প্রেমিক হয়ে গেলে তার কাছে পশু পাখি কীট পতঙ্গ তরুলতা সব একাকার হয়ে যায়, আলাদা কিছু থাকে না। তার গোসাই ওরা কান্দিতে ভোলা কুকুর থাকতো, ওই ভোলা কুকুরের সাথে খাইছে। তারকে জিজ্ঞাসা করা হয়েছে এই কুকুরের সাথে খাও কেন? তার গোসাই বললেন ওর মধ্যে ও যে কথা বলে আমার মধ্যে তাই। ওর দেহ আমার দেহ আলাদা কোথায়? ওর দেহ পঞ্চভূতে গড়া, আমার দেহ পঞ্চভূতে গড়া। হয়তো ওর কোটি জন্মের কর্ম ফলে এই জন্মে পশুজনি ভেদ করেছে। ওই আত্মাটা অন্য কারো মধ্যে গেলে মানুষ হয়ে যাবে, আবার মানুষের আত্মাটা কুকুরের মধ্যে গেলে কুকুর হয়ে যাবে। তাই তো তার কর্ম ফেরে হয়। এই জন্মে তুমি যদি স্বভাব ভালো করো আবার হয়তো মানুষ হয়ে আসতে পারো। আর যদি প্রেমিক হয়ে
আত্মসমর্পিয়ে শ্রীহরির ভজন করতে পারো, হয়তো আর জরা মরার জম্বুদ্বীপে তোমার নাও আসতে হতে পারে। আর যদি এমন কোন কর্ম করে যাও, আবার তোমার পশুজনী হতে পারে ভাই, মানুষ হয়ে আসতে পারো পশুর আলয়। তাহলে সব একাকার হয়ে যায়। একবার মানুষ যখন প্রেমিক হয়ে যায়, তার কাছে পশু পাখি কীট পতঙ্গ সব একাকার হয়ে যায়, আর বিধিমার্গ চলে না। তাই করেছে বর্ণনা, বসে শোনেনি সদি জনা, ধর্মসভা স্থান। প্রথম সে প্রশ্নপত্র তুলে ধরেছে, সভাগাত্র অত্র তার দেব সমাধান। কি কইছে কও? এই প্রশ্ন কেডা করতে কইছে? হিরণ্যকশিপুরের ঘরে প্রহ্লাদের কেন জন্ম ধরে, তাই তো? তাই কইছে তো। তাহলে হিরণ্যকশিপুর নাম সহ্য করতে পারে না, তার ঘরে এত বড় শত্রু আসলো কেন? মানে এত বড় হরিভক্ত, হিরণ্যকশিপুরের তো শত্রু। এত বড় পাষণ্ডর ঘরে এত বড় হরিভক্ত জন্মালো কেন? কথা কইও, সাথে কথা কইও। ভালো প্রশ্ন হয়েছে। আর কি কইছে? কইছে কলিযুগ শ্রেষ্ঠ হলো কেন? এত মারদাঙ্গা, এত ব্যভিচার, তাই তো? এর মধ্যে কলিযুগ শ্রেষ্ঠ হবে কেন? বাবা ভালো। আর কলিযুগে কোন নামে জীব উদ্ধার হবে? হরে কৃষ্ণ, রাধে, কালী, দুর্গা, শিব, রাম। কোন নামে মানুষ পাবে পরিত্রাণ? আর কি? এই তিনখানি প্রশ্নপত্র করে গেছে দান। এইবার এক এক করে ধরে ধরে তার দেব সমাধান। আমার কথা বোধহয় বোঝা যাচ্ছে, নইলে লোকজন তো উঠে আটা দিত নাকি? বাহ, মানে আসর দিকে বুঝতে পারতেছি, বোঝা যাচ্ছে। এইবার মনে হয় বোঝা যাচ্ছে না যে তিনজন মাথা উঁচু উড়িছে। কার সারিছে রে? অনেক সময় বসে রয়েছে তো মাজা ধরে গেছে, ওই দেখ উঠে আটতে পারতেছে। কম সময় হয়েছে নাকি? হ্যাঁ দাঁড়া মা, হয়ে গেছে। আমি এইবার প্রশ্নের জবাব দিয়েই আমি ক্যালকালায় নামিয়ে যাবো। আর একটু দাঁড়াবো না, একটু দাঁড়া মা, দোহাই দম্বির মা, এর আসল ফাঁকা করে ফেলাইস না। এটা তো একজন আটা দিলি পাশে আরো কয়েকজন যায়, টু দেয়। এই যাস না কেন? এই যাবি না? হে কালকে ডাইস কেনে সিসিয়ে দে পারবি, ডাইস কেনে এখন যাবি না কি? ওই তিনজন মনে একসাথে আইছিল, কোনোভাবে ঠেকাতে পারবা না। ও তিনজন একসাথে যাবেই। আরো কেউ আছে নাকি? ওই কটারে কইছে তোরা পরে পরে আয়, একসাথে উঠলি বেতাল দেখায়। অন্তে আর কয়জন যাবেনি, লক্ষ্য রাহো দেয়নি, যাবেন ওই জায়গায়। এইবার মূল জবাবে যাই, শোনো। প্রহ্লাদের মতো ভক্ত কেন হিরণ্যকশিপুর ঘরে জন্মালো? সভা তলের সেসব কথা তোমায় বলা ভালো। পুত্র সন্তান জন্মায় মা বাবার কর্মের জোরে, অন্তত মাতা সৎ হতে হয় বিশ্ব চরাচরে। বীজটা যেমন ভালো দরকার, তার সাথে জমিটাও ভালো দরকার, তাই তো? জমি যদি ভালো না হয়, সেই জমিতে ভালো ফসল হয় না। নারী হচ্ছে একটা দিঘির ন্যায়। এই যে আগে নারীকে সঠিক হওয়া চাই। কথা কই না, আস্তে আমা, কথাগুলো শোন, ভালো লাগবে, শেখার কিছু আছে, শোন। কেন হিরণ্যকশিপুরের ঘরে প্রহ্লাদের জন্ম? হিরণ্যকশিপুর ছিলেন একজন নারায়ণ বিদ্বেষী, অর্থাৎ হরি বিদ্বেষী মানুষ। হরিনাম শোনা মাত্র তার গাত্র উঠত জ্বলে। আর প্রহ্লাদ এসে তার কাছে শুধু হরি হরি বলে। হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করলো, এই আমি যে নাম শুনতে পারি না, তুই এই নাম এত ঘন ঘন কোষ কেন আমার সামনে?
এ বাসায় রাখা যাবে না, এ মারিবেলা। কি করলো? একটা পাগলা হাতি প্রহ্লাদকে 4 হাত পা বেঁধে রাস্তার মধ্যে রেখে একটা পাগলা হাতি ছেড়ে দিল। প্রহ্লাদ কি বলল? এই যে পরিপূর্ণ আত্মসমর্পণ না হলে তো তারে পাবা না। দেখো, প্রহ্লাদ আরো লোকের তো ডাকতে পারত, আমার বাসাও, আমরা বলি যা কই নাকি। কিন্তু প্রহ্লাদ কি কয়েছে? হে গোবিন্দ, তুমি বিনে আমার বান্ধব কেহ নাই, কৃপা করিয়ে রক্ষা করো ও হে রসময়। বিপদ হারি তুমি, হারে বিপদের কান্ডারি, আমি হরি বলে তোমার নামে ধরলাম আজি পারি। ওই যে পাগলা হাতি ধীরে ধীরে করেছে ওই হাতির পায়ে স্পর্শ প্রহ্লাদকে করে যখন, গোবিন্দের নাম স্মরণ করে, শ্রীহরি নাম স্মরণ করে প্রহ্লাদ ভার দিয়ে তার উপরে আস্তে পূর্ণ আত্মসমর্পণ করে মুখে হরি নাম করছে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। পাগলা হাতি কি করলো? প্রহ্লাদের মুখের ওই হরিনাম শ্রবণ করি। খালি ব্যাপারটা বোঝো, সব মুখের নামে কাজ হয় নাকি? যে কুর একটা ঘুরিয়ে গেল, আমি এত কথা করছি, সাতা না শুনে বেরোয় গেল, তা আমার মুখের নামে কাজ হবে না। কিন্তু প্রহ্লাদের মতো ভক্ত, যার মুখে নাম শোনা মাত্র, পাগলা হাতি কি করেছে? তার হিংস্রতা ভুলে গিয়ে প্রহ্লাদের সঙ্গ ধরে পাগলা হাতিও মুখেতে তখন হরিনাম সে করে। ওই হাতি আর প্রহ্লাদ তখন হরি হরি খায়, একবার প্রেমানন্দে বদন ভরি হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল হরি বল। করলো আগুনের মধ্যে দিয়ে দিল। হে গোবিন্দ, তুমি বিনে বান্ধব নাই। গোবিন্দ তারে রক্ষা করলো, পাহাড় থেকে ফেলালো, গোবিন্দ রক্ষা করলো। এই যে পূর্ণ আত্মসমর্পণ ছিল প্রহ্লাদের। তাহলে ওইরকম ছেলে পেল কিভাবে? ওর মতো শত্রুর ঘরে কেন এলো? একটা কথা শোনো, এবার বলি সবাস্থান। প্রহ্লাদের মাতার সেই কারণ, এ সন্তান পাওয়ার মূল কারণ, প্রহ্লাদের মাতা ছিল সভা মাঝে সেই কথা এবার বলা ভালো। প্রহ্লাদের মা প্রহ্লাদের জন্মের আগে হিরণ্যকশিপুকে বললেন, স্বামী তুমি তো আমার কাছে বড় দামি, তাই না? রাখতাম। হ্যাঁ, দোতারাটা কোথায় গেছে? শুয়ে পড়েছ? তো বলছে, স্বামী তুমি তো আমার কাছে বড় দামি, আমার একটা কথা নিবা? কি? বললো, কি? আমি সারা জীবন তোমার কথা শুনবো, তুমি যা বলবে তাই হবে, কিন্তু তার বিনিময়ে আমারে একটা রাত ভিক্ষা দিবা, একটা রাত মাত্র আমারে ভিক্ষা দিবা। তুমি সারা জীবন যা বলবে আমি তাই শুনবো, কিন্তু একটা রাত আমি যা বলবো তুমি তাই করবে। শোনো ঘটনা কি। প্রহ্লাদের স্ত্রী, এই হিরণ্যকশিপুরের স্ত্রী বললেন, কয়াদু বললেন, মাত্র একটা রাত চাও তুমি? ঠিক আছে, আমি দেব। আচ্ছা, তা তুমি কি চাও? বললো, আমার সময় হলে আমি চেয়ে নেব। হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াদু রজস্বালা হলেন। এই যে রজস্বালা হলেন, কোন একটা দিন ধার্য করি, সেই দিনে হিরণ্যকশিপুরকে বললেন, স্বামী আমি আজকের রাতটা তোমার কাছে ভিক্ষা চাই।
কি করতে হবে আমার? বলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বলে হ্যাঁ তা তো ঠিক, আমি কথা দিয়েছি তোমারে। বলে তাহলে আমার সঙ্গে বসে হরিনাম করো। আজকের রাতটা তুমি শুধু আমার হও, সারাটা জীবন আমি তোমার হব। আজ জন্ম তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু আজকের রাতে আমি যা কব তুমি তাই করবে। বলে আমার সঙ্গে বসে তুমি করো হরিনাম, হরিনামে যেন মোদের পুড়ে মনস্কাম। হিরণ্যকশিপু বললেন তাই ভাই, যে আমার চিরশত্রু তার নাম আমি করবো নাকি? বলে আমার কিন্তু কথা দিয়েছ তুমি, সারা জীবন তুমি যা করবে তাই হবে, কিন্তু আজকে আমি যা বলবো তোমার তাই বলতে হবে। এই যে রাত্রি ভোরে দুজনেতে হরিনাম করিল, বসে শোনে নাচেন যত ভক্ত জ্ঞানী দল। কয়াদুর ভক্তির জোরে, কয়াদুর ভক্তির জোরে স্বামীকে ওই সারা রাত ভরে হরিনাম করিয়েছিল। হরিনামের মধ্যে দিয়ে দুজনে হয়েছিল মধুর মিলন। সেই মিলনে জন্মেছিল প্রহ্লাদের মতো নন্দন। তাহলে একটা সন্তান নিতে গেলে অন্তত হরিমুখী হওয়া চাই। স্বামী স্ত্রী দুজনের সেই হরিভক্তি চাই। স্ত্রীর হরিভক্তির জোরে জন্মিলে ওই ছেলে, হরিভক্ত এসে জন্ম নিয়েছে মহিমণ্ডলে। কয়াদু বলেছিল হে ঈশ্বর, শুনেছি কোন বংশে কোন একজন হরিভক্তের জন্ম হলে তার 14 পুরুষ স্বর্গে যায়, আর যদি সেই বংশে কোনো কুপুত্র জন্মায় তার 21 পুরুষ নরকে যায়। ঠাকুর তুমি আমার কথা নাও, আমার স্বামীর বংশে একজন হরিভক্ত দাও। আমি তো জানি আমার স্বামী কত বড় পাপ করছে, যেন সেই হরিভক্তির আশার কি পায়, এই বংশ ধন্য হয়। দেখো সেই কারণে এলেন আমার প্রহ্লাদ গোসাই। মাতা তার হরিভক্ত, হরিনাম করিল। কত রাত্রি মাতা হরিনামে যুক্ত হয়েছিল। আর ওই যে হিরণ্যকশিপুর সেজন্য হরিনাম করিয়া স্ত্রীর কথা শুনে দুজন মিলনেতে গিয়া এই যে হরিনামের মধ্যে দিয়ে আসিল সন্তান। প্রহ্লাদ বলে জানে তারি এ বিশ্বভুবন। এই জন্য হিরণ্যকশিপু যখন মারা গেল, ওরা সুসম্মান নারীটারে নরসিংহ রূপ ধরে ওইটা সিবায়ে খাচ্ছিল। প্রহ্লাদ তখন জিজ্ঞাসা করেছিল নরসিংহ রূপী ভগবানকে, আচ্ছা ঠাকুর আমার বাবাকে হত্যা করেছো দুঃখ নাই, কিন্তু ওই নারীটাকে চিবাচ্ছ কেন? ভগবান নরসিংহ রূপ ধরে বলছে প্রহ্লাদ, ওর মতো এত বড় পাষণ্ড একটা সন্তান জন্ম দিতে গেলে তার সুসম্মান নারী দিয়ে পিতৃসত্তা নামে ভূমণ্ডলে। আমি ওর সুসম্মান নারীটাকে চিবাই আস্বাদ নিচ্ছি যে এত বড় পাষণ্ডর মধ্যে এত কি সুন্দর সুসম্মান নারী ছিল, যার কারণে তোমার মতো হরিভক্ত এলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলি বল হরি বল। এটা একমাত্র জন্মেছিল তাহাদেরই কৃপায়, হরিভক্তি পেয়েছিল তাহারও মাতায়। মায়ের কৃপা জোরে তার পিতা হরিনাম করিল, সেই কারণে পাষণ্ড হয়ে ভালো ছেলে জন্ম হলো। একটা কথা মনে রাখবা, একটা বেশ্যার ঘরেও ভালো সন্তান হয়, হয় কি না? আবার একটা চোরের ঘরে সাধু জন্মায়, আবার সাধুস্থল চোর হয়, আর বেশি সাধুস্থল চোরই বেশি হয়। আমি দেখছি তো বড় বড় গোসাই পরে সল যা জন্মাই থুয়ে গেছে সেই বদনা মানে সেই নাম ওই সলে খাইয়ে বেলাইছে, হয় কি না? কথা কইও। তাহলে সাধুর ঘরে চোর হয় কেন? এর কারণ কি জানো? সাধুর চরিত্র একরকম আর ওই নারীর চরিত্র হয় আর এক রকম। বিষয়টা কেমন?
সাধু হয়ে গেলে সে কাম থেকে দূরে থাকতে চায়, দেহখানাকে নিষ্কাম করে। আর ওই নারী সাধুর পরে সন্দেহ করে। সাধু যায় না নারীর ধারে, আর নারী ঘরে বসে ভাবে সাধুগুরি দেয় কি যেন কি করে। কথাটা বোঝো? এই যে বারে বারে নারী সাধুরে সন্দেহ করে, সেই সন্দেহের ফলে নারীর ভক্তি যায় চলে। ওই নারীর মধ্যে তখন সন্তান এলে, ওই অভক্তি মায়ের গর্ভে সন্তান জন্মালে, তখন আর সেই সন্তান সাধু হয় না। কিন্তু বেশ্যার ঘরে সাধু হয়। কেন জানো? একটা বেশ্যা যদি চায় আমি একটা সন্তান নেব, সে জানে আমি বেশ্যাবৃত্তি করি, আমার মতো পাপী জগতে আর কেউ নাই। তবে যদি কোনো সন্তান নিতে চায় সে সেই দিন ঈশ্বরের আরাধনা করে। ঠাকুর, আমি তো সারা জীবন বেশ্যাবৃত্তি করলাম, তবে আমি একটা সন্তান নেব, আমার কথা নিও, এমন একটা সন্তান তুমি আমায় দিয়ে দিও, সেই সন্তানের জন্য যেন আমার বংশ উদ্ধার হয়। প্রেমানন্দে হরি হরি বলো গো সবাই। এটা দেখবেন প্রায় প্রায় সাধুর সংসারে গন্ডগোল ছাড়া ভালো নাই। এটা একটা আশ্চর্যের বিষয়। কিন্তু কেন? সাধু হয়ে গেলে সে নিষ্কাম হয়ে যায়। আর ওই ঘরের বউটা ও ভাবে যে কোন জায়গা দিয়ে কি করে, আসে না আমার দ্বারে, খালি হরি নাম করে। এই সন্দেহ করে সাধুরে বারে বারে। সমানে সমান পাওয়া যায় কয়জন? ওই দুই একজন। তবে সাধুর ঘরেও সাধু হয় যদি সেই সাধু এবং তার স্ত্রী দুজন সমান হয়। মহা সাধু সেই ঘরে জন্মায়। স্বামী স্ত্রী দুইজন হইয়া এক মন ঈশ্বরকে করে স্মরণ, যদি হয় মিলন, সেই গর্ভে জন্ম ধরে একটা ভালো নন্দন। এই আমাকে এখন ভালো সলমাই আসছে না কেন? আসার জায়গা করছে, আসার আগে জায়গা নষ্ট হয়ে যায়, তা আসে কোন জায়গায়? কথা কি আমি খারাপ করছি নাকি? আচ্ছা, আমরা যে শিব পুজো দিই, ওরে কি কয়? ওই কি পুজো দিই আমরা? ওইটারে কি কি কয়? উপরেরটা কি থাকে? ওরে কি কয়? লিঙ্গ কয় না? হাসিয়া পড়িস কেন? হাসিয়া পড়ো সাতা। লিঙ্গ কয়, তাতে কি হয়েছে? হাসিয়া পড়তেছি না। না, অত বড় কথা ধন কোষ কি কোষ তুই? ছাতা সব বোঝে না কিছু না, বলো। লিঙ্গ কয় পরিশুদ্ধ বাংলা, বাজে কথা কোষ কেন? মানে ফাজিল যে কি ফাজিল দেখছো? বল তাহলে ওই যে লিঙ্গ আর নিচে কি থাকে? জনি, তাই তো? ওইটা জনি তো। আচ্ছা, আমরা পুজো দিই কেন? এর মানে কি? কি কারণে পুজো দাও? আরে তেল জল ঢালিয়া বাড়ি আটি এসো। কি বুঝলে তুমি? পুজো দিয়ে বুঝলে নাকি? এই যে দুজনের আগে ক্যারেক্টার ব্যাখ্যা করে, যে দুজনের, ওই যে একজনের লিঙ্গ একজনের জনি। কার? আদ্যাশক্তি মহামায়া, আর লিঙ্গ ভোলানাথ মহেশ্বর। এই দুজনের ক্যারেক্টার কি? আস্তে দক্ষ যজ্ঞ গিয়ে সতী দেহ ত্যাগ করলো। ভোলানাথ পাগল হয়ে গেল। বউ মরে গেছে বলে পাগল হয়ে গেছে। কাঁধের পরে বউ নিয়ে এমন নাচ শুরু করলো, পৃথিবী রসাতলে যাবে। নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে খণ্ড বিখণ্ডিত করে তাকে সান্ত্বনা দিয়ে গেল। আর দক্ষে যজ্ঞে সতী গেল, স্বামী নিন্দা সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করলো। আচ্ছা, দুজনের চরিত্র কেমন হলো? কত বড় স্বামীকে ভালোবাসে, তাই স্বামী নিন্দা শোনা মাত্রই দেহ ত্যাগ করছে। আমাকে বউর সামনে যদি কয় যে তোমার বেটা ওরে শালা দেড় ফুটিয়ে কয়, আর কয়ে না, আমার বাবা আমার কপাল খাইছে না, হয়ে গেছে। কি করছি? তাহলে চলাম করে থাবা বসাই দেবে না? আমার বেটার 1.5 ফুট হোক আর 3.5 ফুট হোক, আমার তুই আমার কাছে কবি কেন? কি বাবা, কথা খারাপ হচ্ছে নাকি? তাহলে তোমার স্বামী ভক্তি নাই। আর বউ যদি মরে, ওরে বাবা, স্বামী যদি ভোলানাথের মতো না হয়, সে ভাবে যে তাড়াতাড়ি গেল না কেন, আর একটা যদি পাই হয়ে গেল। সিসি ননি, এই যে কয় সিসি ননি, কি যে করছ তুই ছাতা?
ওই যে একটা গান বানায় ভাইরাল হয়েছে না, সিসিননি, ওরে কি ভাষা সে কয় আমি বুঝি নাই। ওই গান একটু চালাই দিবি নাকি দেখবি? তাহলে ভোলানাথের মতো পুরুষ হওয়া দরকার, আর আদ্যাশক্তি মহার মতো নারী হওয়া দরকার। দুজন সমান হলে সেই গর্ভে যে সন্তান আসবে, কার্তিকের মতো সন্তান হবে, গণেশের মতো সন্তান হবে, লক্ষ্মীর মতো কন্যা হবে, সরস্বতীর মতো কন্যা হবে। স্বামী স্ত্রী দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। তাহলে ওইখানে জল ঢেলে আসে কেন? তার মানে যে লিঙ্গের দ্বারা সন্তান জন্ম হবে ওই লিঙ্গটা যেন পবিত্রময় থাকে। আগের থেকে কয় জায়গা যাই নষ্ট হয়ে আসলি তার দ্বারা সলমে ভালো হয় নাকি? কথা বেতাল হচ্ছে নাকি আমার? নাকি ছেলে পেলের জন্য কষি ওরা একটু শিয়ে উখ নাকি, যাতে অন্য জায়গা যাইয়ে নষ্ট না হওয়ারে, বোঝো না? এই জন্য ওইটারে পুজো দেয়, ওই জায়গা যে পুজো দেয়। বউটা কি চায়? হে ঠাকুর, হে ভোলানাথ, মহামায়া তোমারে যেমন ভালোবেসেছিল, তুমি যেমন মহামায়াকে ভালোবেসেছিলে, আমারে যেন তেমন একটা স্বামী হয়, সে যেন আমারে ছাড়ার কাউরে না ছয়। এনে হওয়ার আগে যদি 8-10 বার হয়ে যায়, সেই ছল কি করে ভালো হয়? কথা কয়। এর জল ঢালি আসলাম, এইবার খালি এগে করছি বলে গায়ে জ্বালা উঠতেছে নাকি? নিচে যে জনিটা কি, ও জায়গাও তো জল যায়, ও জায়গা দুধ জল দেয়। তার মানে যে নারী হবে তারও ওই জায়গাটা যেন সুন্দর থেকে সুন্দরতম থাকে, কোনোভাবে যেন চরিত্র ভ্রষ্ট হয়ে নষ্ট না হয়। এই দুজন যদি পবিত্রময় হয়, হরিস্মরণ করে যদি হয় মধুর মিলন, সেই গর্ভে জন্ম নেবে হরি ভক্ত নন্দন। সেই নন্দন এসে জীবের উপকার করিবে, একবার বদন ভরিয়ে প্রেমানন্দে হরি হরি হবে। আমাকে বাড়ির পাশে পুটির মা, এই দাঁড়া বাংলা, বাড়ির পাশে পুটির মা ওই শিব পুজো জল ডালতে গেছে, ঢালি আইছে, তা রাস্তায় দেখা, চেহারা ভালোই, চেহারা ওই 25-30 বছর হবে বয়স। আমি পুটের মারে বললাম যে এই শিবের মাথায় জল ঢালি আসলিয়া, তা কার নামে জল দিলে? কয় যে দাদা, বাড়ির লোক তো বোম্বে চলে গেছে, এই প্রায় 3 বছর হয়ে গেল, ওর কথা তেমন মনে নাই, তবে রাত্রি যেটা আসে ওর নামেই ডালিছি। কথা বুঝিস, কথা বুঝিস, বুঝেছিস? কথা বুঝিস? এই জন্য পবিত্র হও, পবিত্র হও, তবেই তো ভালো সন্তান পাবা। এই আর কি কইছে না, কই যে কলিযুগ শ্রেষ্ঠ কেন? কলিযুগ শ্রেষ্ঠ কেন বোঝো না? সত্য যুগে মানুষের আয়ু ছিল 10,000, এই 1 লক্ষ বছর। মানুষ ঈশ্বর পেতে গেলে ধ্যান তপস্যা করতে হতো। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, ঈশ্বর পেতে গেলে যাগযজ্ঞ করতে হতো। দাপর যুগে মানুষের আয়ু 5,000 বছর, ঈশ্বর পেতে গেলে পূজার্চনা করতে হতো। তাহলে একটা মানুষের যদি 1 লক্ষ বছর আয়ু হয়, ওরে বাবা, 1 লক্ষ বছর যদি আয়ু হয়, সে 500 বছর নাকি কত হয়? 50,000 বছর। কথা কোষ, 1 লক্ষ বছর আয়ু মানে কি? ওরে বাবা, আমার ঠাকুরদা ছিল একা, দাঁড়া, আমার ঠাকুরদা একা ছিল, আমার ঠাকুরদা একা ছিল, বিয়ে করার পরে 7 জন আসলো, আমার বাবা বড় আর 3 জন কাকা, এগুলো 7 জন। এই 7 জনের হলো, একজনের হচ্ছে 5টা, একজনের 3টে, একজনের 3টে, আর একজনের 2টে। কয়টা হয়েছে? 13টা। এই 13টার পরে 4 দিয়ে 3 দিয়ে করি, মানে 4 13 কত হয় রে? 52। এই 52 আর 4 কত? 56। 56 আর ওই যে কত 13, কত হলো? মানে আমার ঠাকুরদা বাঁচিছে মোটে 70 বছর। এর মধ্যে নিমিজিমি গ্রামের অর্ধেক আমরা ক্লিয়ার করে ফেলাইছি।
আর যদি 1,00,000 বছর আমার ঠাউরদা বাঁচত, এই বগুলা পর্যন্ত ধরতাম আমরা, কাজ হয়ে যেত না। তাই কম কি ব্যাপার ওরে বাবা, কঠিন ব্যাপার। তাহলে সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। তা মানুষ যদি 50,000 বছরও সাধনা করত, আর 50,000 বছর যদি বদ্দারেশ হতো, তাও সংসার হতো, কি তাও ঈশ্বর লাভ হতো। ত্রেতা যুগে 10,000 বছর, 5,000 বছর যদি এদিক ওদিক যায়, আরো 5,000 তো থাকে, শুয়ে পড়িয়ে খাইয়ে দিয়ে সুখ পাওয়া যায়। দাপর যুগে 5,000, ত্রেতা যুগে 10,000, দাপরে হলো 5,000, 2,500 বছর ঈশ্বর সাধনায় দাও, আরো 2,500 বছর থাকে, শীতের সময় বউ নিয়ে ছুঁয়ে আনন্দ পাও। কথা কইও একেবারে কম না, 2,500 বছর। ওরে বাবা, কলিতে মানুষের আয়ু মাত্র, আগে কইছে 120 বছর, এখন আর কেউ বাঁচে না, মাত্র 60 বছর কলির আয়ু হলো। 60 বছরে বর্তমানে গড় আয়ু দাঁড়ালো। এখন কও, এই 60 বছর গড় আয়ু, ঈশ্বর সাধনা করবা না 2 দণ্ড ভালো মন্দ খাবা, না একটু বদ্দারে শুবা, কি করবা? তাই কর, করবাটা কি তাই কর। মোটে 60 বছর আয়ু। তবুও বললেন সত্য, ত্রেতা, দাপর, কলি, কলি যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এর কারণ বলেন এত অল্প আয়ু, তার মধ্যে কলিযুগ শ্রেষ্ঠ। এর কারণ হচ্ছে কি, অনন্য যুগে যা পাই নাই, এবার কলিজি পেয়েছে, তাই মহাপ্রভু দিয়েছে কি, হরের নাম, হরের নাম, হরের নাম। ওই বুকে বললাম ক্লাউ গতি নাস্তেব্য, 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 গতির অন্যথা হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই। বলে অনন্য যুগে যা পাই নাই, এ যুগে পেয়েছে, তাই সেই নাম একমাত্র। অনন্য যুগে 10,000 বছর, 1,00,000 বছর, 5,000 বছর ধরে সাধনা করে যা লাভ হয় নাই, এইবার যদি মনপ্রাণ সঁপে দিয়ে একবার শুধু হরিনাম করে, প্রেমানন্দে বদন ভরে, সে তখন যেতে পারে। এই যে নামের সঙ্গে প্রেম মিশ্রিত, নাম প্রেম, একমাত্র নাম করলে প্রেমের জন্ম হয়, সেই প্রেম হওয়া মাত্র তার ঈশ্বর প্রাপ্তি হয়, যা কোনো যুগে হয় নাই। একমাত্র সেই প্রেম এই যুগে মহাপ্রভু এসে ঘরে ঘরে বিতরণ করিল। অনার্পিত সেই ধন এবার অর্পিত করিল। সেই উজ্জ্বল রস, সেই প্রেম জগৎ মাঝে দেয়। এই যে গৌরী ও মহাপ্রভু যারা সেই আনন্দ পায়, সেই মহাপ্রভু পরবর্তীতে হরি হয়ে এলো। ওই যে ডঙ্কা কাশি যোগে তারা হরিনাম দিয়ে গেল। সেই হরিনাম নিয়ে মতুয়ারা আনন্দ করে, প্রেমানন্দে নাম নিয়ে তারা যায় আনন্দপুর। এক নামে একবারে যদি কেউ করে তাই, প্রেমানন্দের সবাই যাবে সেই দেশে ভাই। এই হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, একবারে নেওয়া মাত্র সাধন সিদ্ধ হয়। অকারে কেশবস্যই বরিকারে আদ্যা শক্তি মহিং রাধা, রাধা কৃষ্ণ যুগল মুক্তি হরিনামের মধ্যে বাধা। এবার যদি বলে কোন নামে মানুষ উদ্ধার হবে, যে যে নাম করুক সেই নামেই উদ্ধার হবে, কিন্তু তার মধ্যে একটা শ্রেষ্ঠ নাম আছে। সেই শ্রেষ্ঠ নামটা কি, এ আপনারাও জানেন, সবাই জানেন, হয়তো অনেকে মানতে চায় না, কিন্তু এটা না মানলে তো হবে না। মহাপ্রভু এই নামই করেছিল। মহাপ্রভু সবসময় বলতো হরি বল। আপনারা বিশেষভাবে জেনে থাকবেন, আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন। এই যে 16 নাম 32 অক্ষর, কেউ রাগ হবেন না, এইটা কিন্তু মহাপ্রভু কোনোদিন করেন না। এই যে 16 নাম 32 অক্ষর যে নাম, এই নাম মহাপ্রভু কোনোদিন করেন নাই। আপনি আমার দেখাতে পারবেন না। এই আপনি বলবেন যে অমক দেখাতে পারে, অমকের কাছে যাব, অমক কবে যে অমক পারবে, অমকের কাছে যাব, অমক কবে তমক পারবে, কেউ পারবে না। নেই, আমি বলে দিই। তবে বর্তমানে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, বর্তমান যে সংস্করণগুলো বেরোচ্ছে, এতে এখন মহাপ্রভুকে দিয়ে করানো হয়েছে। আপনার এই বই পড়তে গেলে মিনিমাম 50 বছর আগের সংস্কার পড়তে হবে, আমার কাছে আছে। সেখানে পরিষ্কার মহাপ্রভু বলেছে 16 নাম 32 অক্ষর হচ্ছে তন্ত্র, হরিনাম হচ্ছে মহামন্ত্র। একদম পরিষ্কার লেখা। চৈতন্য ভাগবত 98 পেজ, 98 পৃষ্ঠা, আদি খণ্ড। আমি বলে দিচ্ছি, পড়বেন।
50 বছর আগের বই, মিনিমাম 50 বছর আগের বই পড়তে হবে। সেখানে মহাপ্রভু পরিষ্কার বলেছে 16 নাম 32 অক্ষর তন্ত্র, হরি নাম হচ্ছে মহা মন্ত্র। যখন হরি করে উদ্ধার করতে গেল মহাপ্রভু হরিবল বলেছিল, হরিবল। জগাই মাধাইকে যেদিন উদ্ধার করতে গেল হরিবল। মহাপ্রভু অনব্রত বলতেন হরিবল। এই 16 নাম 32 অক্ষর মহাপ্রভু মুখে কোনোদিন গান নাই। হুলো সাটাম এক একজন দেবেন, যেই ধর্মানে জায়গা খুঁজে পাবো না। এই জন্য সর্বশাস্ত্র বীজ হরিনাম। মহাভারতের প্রথম চ্যাপ্টার, যদি বাড়ি মহাভারত থাকে আমি বলে দিচ্ছি, মহাভারতের প্রথম চ্যাপ্টার পড়ে রাখবেন। ওখানে বড় হলফনামা করে লেখা আছে আস্তে, সর্বশাস্ত্র বীজ হরি, হরি দিয়ে ব্র্যাকেট দিয়ে আটকানো, সর্বশাস্ত্র বীজ হরি নামে 2 অক্ষর, আদি অন্ত নাহিজার বেদে অক্ষর, হরি নামই হরি। এই জন্য মহাপ্রভু বলেছে 16 নাম 32 অক্ষর তন্ত্র, হরি নাম হচ্ছে মহা মন্ত্র। তাহলে 16 নাম 32 অক্ষর যদি হরিনাম হতো, মহাপ্রভু তো তাই বলতো যে 16 নাম 32 অক্ষর হরিনাম না, উনি বলছে 16 নাম 32 অক্ষর তন্ত্র, হরি নাম হচ্ছে মহা মন্ত্র, হরি নাম হচ্ছে হরি। এই জন্য দেখবেন যেখানে নামযজ্ঞ হয় তার মধ্যেও কয় যে হরিবল, যেখানে কালী পুজো হয় কালীর প্রতি হরিবল, দুর্গা পুজো হলেও দুর্গার প্রতি হরিবল, হরিচাঁদ গুরুচাঁদের পুজো এখানে হলেও আমরা কি বলি, হরি শান্তি প্রেমানন্দে হরিবল। মরিয়ে গেলি বলো হরি হরিবল। তাহলে সব নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হচ্ছে হরিবল, যা মতুয়ারা গায়। আসো সবাই মিলে প্রেমানন্দে হরি গুণ গায় হরিবল, হরিবল হরিবল। ছেড়ে দিলাম। এক এক করে প্রশ্নপত্র করে গেল দান, সভা মাঝে ধরে তাহার দিলাম সমাধান। গান এখনো শেষ হয় নাই না? তাহলে গান রয়েছে, গানটুক গাই। আমি গানটুক গিয়ে আসো ছেড়ে দেবো, এরপরে আবার কালাসান আসবে, উনি এসে দেখেন কি বলে, তারপরে আমি আবার আসবো। আসো ছেড়ে যাবেন না কেউ। মনের মানুষ যদি ধরতে চাও, আত্মসাধ্য ছেড়ে প্রেমে মজে অনুগত হও, অনুগত হলে অনুগত মনের মতো, অনুগত মনের মতো, অনুগত মনের মতো মন মানুষ হবে সদাই। মানুষ ধরা মনের ভেড়া, মুখের কথা নয় মনের মানুষ ধরা মনের ভেড়া, মুখের কথা নয়। প্রেম নগরে হয় তার বসতি, প্রেমিক বড় ভালোবাসে প্রেমে যার আত্মী, সে যে প্রেমিক পেলে করে কোলে, প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়। মানুষ ধরা মনে ভেড়া, মুখের কথা নয় মনের মানুষ ধরা মনে ভেড়া, মুখের কথা নয়। ডেকে বলে তারক, আমার তারক রসনা, আমার মনের মানুষ হরিচাঁদতা, ওতা কর উপাসনা, ও করো উপাসনা। ডেকে বলে তারক, তারক রসনা, মনের মানুষ হরিচাঁদার কর উপাসনা, ও করো উপাসনা। এবার অশ্বিনীর পূর্বে বাসনা, অশ্বিনীর পূর্বে বাসনা, অশ্বিনীর পূর্বে বাসনা, স্বামী মহানন্দের করুণায়। মানুষ ধরা মনে ভেড়া, মুখের কথা নয় মনের মানুষ ধরা মনে ভেড়া, মুখের কথা নয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। দেখিয়া সে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবধারা সে উঠাইয়া লয়। সব থেকে শ্রেষ্ঠ যুগ কলি হলো, কনিষ্ঠ হইয়েও শ্রেষ্ঠ হয়ে গেল। এর মূল কারণ হলো এই জায়গায় ওরা কান্দি এলেন আমার হরি ক্ষীর চাই, সত্যতে তা দাপর কলি কলি যুগ এলো।
মহাপ্রভু এসে দেখো নাম দিয়ে গেল। সেই নাম বৈষ্ণবরা কয়জন বুঝিল, সেই নাম দিতে এলো হরি ক্ষীরোদ সাই। মহাপ্রভু হরি হয়ে এলো ওরাকান্দির গায়ে, আসিয়া সেই নাম দিল ডঙ্কাকাশি যোগে। মতুয়ারা সেই নামে আনন্দের আগে, অনুরাগের ঘরে তারা সেই নাম গায়। এই যুগে হরি পেতে আর দূরে নয়, ঘরে বসে একমাত্র ঈশ্বর পাওয়া যায়। কোনো যুগে এই ভাবনা কোনো জায়গা নাই। শ্রীহরি বলল আমার শোনো আমার ধারে, আর কারো যেতে হবে না কোনো আদূরে। ধ্যান তপস্যা যাগযজ্ঞ বাদ দিয়ে দাও, ঘরে বসে তুমি যদি আমাকে পাও। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরপতি পরসতী কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। আর কি গৃহেতে থেকে যেন হবে ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। ঘরে বসে পেতে পারো হরি দয়াময়, অনন্য যুগে এটা পাওয়ার কায়দা নাই। একমাত্র হলো তাহাই এই যুগে ভাই। যদি কারো গৃহে থেকে প্রেমের জন্ম হয়, ঘরে বসে পাবে আমার হরি ক্ষীরোদ সাই। দূরে যাওয়ার তার কোনো দরকার নাই। তীর্থ ভ্রমণে গিয়ে কি তুমি পাবা? আরে ঘরে বসে মা বাবা চরণ সেবা দেবা। দেখো নাই এই যে মহাকুম্ভ মেলায় দেখো কতজনে গেল, কয়জন পদপিষ্ট হয়ে মারা গেছে জানো খবর? আমি বলছি না যে তীর্থে যাবা না, যাও, তবে একটু দেখে শুনে যাও, হিরিক দিয়ে পড়িয়ে না। কয়টা মরিছে দেখলাম, কয়জন মারা গেছে? 30 জন মতো শুনলাম খবরে। আমাদের এখানকারও কে কে আছে যেন আমি দেখলাম নিউজে দেখাচ্ছিল। যাও, সেটা যার যার পার্সোনাল ম্যাটার, আমি তো কাউকে বারণ করতে পারি না, সে তীর্থে যেতেই পারে। কিন্তু আমার মনে হয় ঘরে বসেই তীর্থ হয় যদি মা বাবার চরণ সেবা ঘরে বসে করে, মাতা পিতার চরণ তলে সেই মানুষ ঘরে। এই জন্য তোমার কাছে করিলাম বর্ণন। যদি কেউ সত্য কথা সদা সে বলে, সত্য বাক্য যদি কেউ করে চলে, তার আর তীর্থের নাহি প্রয়োজন। ঘরে বসে হবে সে তীর্থের মহাজন। সত্য বাক্য জগতে তার উপরে নাই, সেই মানুষ যদি থাকে রে আলয়, তারে দেখতে তীর্থ ছুটে আসে ভাই। তীর্থে যাওয়ার তার কোনো দরকার নাই। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। দিন গেলে একটা তীর্থে গেলে সেখানে দেখো 5,000 যায়। 10,000 টাকার নিচে তীর্থযাত্রা নয়। এই 10,000 টাকা ওখানে ব্যয় না করি, সেই টাকা দিয়ে যদি যাও তুমি বাজারে, এই 10,000 টাকা যদি 100 টাকা হয়, 100 করিয়ে দেখো 100 দিন যায়। 100 দিন ধরে যদি 100 টাকা খায়, তবেই কিন্তু 10,000 টাকা পূর্ণ হয়। তাহলে আজকে 100 টাকা নিয়ে বাজারে যাবা, ভালো মন্দ কিনে তুমি বাড়িতে আসিবা, হরি মন্দিরে বসিয়া মা বাবাকে রেখে যত্ন সহযোগে তুলে দাও মুখে। ওই যে আপেল আনারস মা বাবার জন্যে আনো, তাদের ওই ভরে দিয়ে আনো। ওই প্রসাদ মা বাবাকে করো তুমি দান, পিতা মাতা খেয়ে আনন্দ পাবে যখন। তাহলে 100 টাকা করে যদি মা বাবাকে খাওয়াও, 100 দিন পর্যন্ত খাওয়াতে পারবা, আমার কথা নেও। প্রতিদিন সন্ধ্যাবেলা হরি মন্দিরে বসে প্রণাম করো তুমি হরির চরণ পাশে, নিবেদন করো তুমি হরি সাদের পায়। মা বাবাকে যুগলে বসাইয়া চাই, এইবার বাবার গালে সেই প্রসাদ তুলে দাও। ওই প্রসাদ আবার মায়ের গালে তুলে দাও। মা বাবা সেই প্রসাদ করিবে গ্রহণ, আশীর্বাদ করবে তখন শুনলে নন্দন, ঠাকুর তুমি আমার সন্তানকে ভালো রেখো। এই যে ডাক মা বাবার, সেই দিন দেখো ওই যে মাতা পিতা চোখের জলে ডাকবে হরিচাঁদে, তার চেয়ে বড় তীর্থ হয় না ভূমণ্ডলে। এই জন্য তোমার কাছে করিয়ে গেলাম মানা, গৃহেতে থেকে হয়, দূরে যেতে হবে না। হরিচাঁদ ঠাকুর আমার বলে গেছে, তাই সংসারে বসে তাহার হরি সাধনা হয়। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব মোর কবির কল্পনা। এদিকে আছেন যত ভক্তগণ, বন্দনা করি যাই সকলে চরণ, ভক্তবৃন্দের চরণ। এই পর্যন্ত প্রথমবারে ভাবকান্ত হলো। জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে, হরি হরি বলো।